ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই লেবাননের উপর বিধ্বংসী হামলা চালায় ইসরায়েল। এই হামলার নিন্দা জানাতেই ইন্দোনেশিয়ার সাথে যুক্ত হয়েছে ৬০টিরও বেশি দেশ। এমন পরিস্থিতিতে পাকিস্তানের জাতিসংঘ দূত আবারও নিশ্চিত করেছে যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত। তবে লেবাননে যুদ্ধ এখনই থামছে না বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈরুতের সঙ্গে তেল আবিব সরাসরি আলোচনায় বসতে চায় বলেও জানিয়েছেন তিনি। אני הנחיתי אמש בקבינט לפתוח במשא ומתן ישיר עם לבנון כדי להשיג שני יעדים. এই অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এই হামলার ব্যাপারে ইসরায়েলকে সমর্থন দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে দেয় তাহলে তার পরিণতি বহন করতে হবে। বলেন, এর পেছনে ইসরায়েলি নেতার কোনো গোপন উদ্দেশ্য রয়েছে। এদিকে এক বিবৃতিতে সর্বোচ্চ নেতা মুস্তফা খামিনি বলেছেন, ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকারের ব্যাপারে কোনো ছাড় নয়। এ সময় হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নতুনভাবে সাজানোর কথা জানান তিনি। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে ইরান টোল আদায় করছে অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিতে হরমুজ প্রণালী দিয়ে অর্থ আদায়ের বিষয়ে কিছুই ছিল না। তাই ইরানের সাহায্য থাকুক বা না থাকুক, হরমুজ দিয়ে তেলের পরিবহন শুরু হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি। আর আন্তর্জাতিক জলপথে টোলের কোনো স্থান নেই বলেও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। Fundamental freedoms of the seas must not be unilaterally withdrawn or sold off to individual bidders, and nor can there be any place for tolls on an international waterway. এদিকে যুদ্ধবিরতির পর কুয়েতের ন্যাশনাল গার্ড স্থাপনায় ড্রোন হামলার কথা অস্বীকার করেছে আইআরজিসি। অন্যদিকে ইসরায়েলে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে আইডিএফ। শাহানা জাহান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।